প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবর আমি আছি হাফেজ নজরুল ইসলাম, নোয়াখালী সদর উপজেলা থেকে। তো অনেকে আমাকে চিনেন, অনেকে আমার কাছ থেকে ফার্মি মুরগি, সোনালী মুরগি, বিভিন্ন ধরনের মুরগি নেন। সারা বাংলাদেশে আমরা কিন্তু বাচ্চা ডেলিভারি করে থাকি। তো এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মিশরিয়ান ডিমের রাজা ফার্মি মুরগি। তো এটা কিন্তু আমরা অনেকে চিনি, আবার অনেকে চিনিও না। তো এটা নতুন করে পরিচয় করে দিচ্ছি যারা চেনেন না তাদের জন্য। এটা মিশরের একটা জাত, বাংলাদেশের খুব আলোড়ন সৃষ্টি করছে ডিমের জন্য। আর এই মুরগিটি সাধারণত বসান, আমরা যারা পুরাতন খামারি আছে সকলেই জানি। এটা হচ্ছে যে একটানা 1.5 বছর কিংবা 18 মাস, 15, 16 মাস, 17 মাস ডিম দিয়ে থাকে। এটা কিন্তু ডিমের জন্য খুবই একটি ভালো একটি মুরগি। আপনারা চাইলে বাড়ির আঙ্গিনায় 200 পিস, 500 পিস, 1000 পিস লালন পালন করতে পারেন। ডিমের রাজা ফার্মি মুরগিকে এই জন্য বলা হয়। এটার ডিম 80% মতো ডিম দিয়ে থাকে। অর্থাৎ আপনার কাছে যদি 100 পিস ফার্মি মুরগি থাকে তাহলে সেখান থেকে আপনি প্রতিদিন 80 থেকে 85 পিস মুরগির ডিম পাবেন। আর এই মুরগিগুলোর বাচ্চা দেখতে খুবই সুন্দর, বড় হলেও খুবই সুন্দর। সেটা আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে দেখাইছি এবং আমার আরও সাইডে খামার আছে, ওগুলোর ভিডিও আমি আপনাদেরকে দেখাইছি। তো এগুলো সাধারণত একদিনের বাচ্চা 35-40 টাকা রেটে বিক্রি হয়, আর এক মাসেগুলো 130-40 টাকা রেটে বিক্রি হয়। আর হচ্ছে বড় ছোটো সাধারণত আমরা কমে বিক্রি করি, 15 দিন, 1 মাসের বা একদিনের পাবেন আমাদের কাছে। তো এগুলো আসলে ডিমের জন্য খুবই একটি ভালো মুরগি, আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন। আরেকটা কথা হচ্ছে, যারা বোর্ডিং জানেন না তাদের জন্য আমরা 1 মাস বয়সে বোর্ডিং করে দিচ্ছি। এবং হচ্ছে যে যারা বোর্ডিং জানেন না তারা আমার ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন তাহলে অবশ্যই চিনতে পারবেন বা বুঝতে পারবেন কীভাবে বোর্ডিং করতে হয়। তো বোর্ডিং কীভাবে করতেছি আপনারা সকলে দেখতেছেন। বোর্ডিং করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন যে মুরগি যেন সবগুলো মুরগি ঠিকমতো আলো বাতাস, খানা পানি এগুলো ঠিকমতো যেন পায়। আরেকটি কথা হলো, বোর্ডিংয়ে অ্যান্ড্রোসিন নামে একটি ওষুধ আছে, এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন, তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে, নাভিটা শুকনো হয়ে যাবে। নাভিটা যদি কাঁচা থাকে দেখা যাবে কি মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বে। তো এই জন্য বোর্ডিংকালীন সময় এই যত্নগুলো করবেন, তাহলে আপনার ব্রিডিংটা খুব ভালো হবে এবং বাচ্চাগুলো খুব ভালো থাকবে, বাচ্চা মারা যাবে না।